সময় যে কত দ্রুত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবারে যখন সেহরির জন্য রান্না করছিলাম তখন মনে মনে খুবই আনন্দ হচ্ছিল, কারণ আগামীকাল পহেলা রমজান। অথচ আজকে বৃহস্পতিবার, ইতিমধ্যে রহমতের ৮টি রমজান কিন্তু শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল তারাবি নামাজের পর থেকে। গতকাল আমি ইফতারিতে কাস্টার্ড তৈরি করেছিলাম, কিন্তু তখন খাওয়া হয়নি। ইফতারি শেষ করার পরে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করেছি। তারপর সবাই একসঙ্গে তারাবি শেষ করে এখন চলে এসেছি কাস্টার্ড খাওয়ার জন্য। আমি আগে থেকেই আপেল, কলা আর কিছু আনার কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, আর এখন পছন্দের আইসক্রিম দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তারাবি শেষ করার পরে এরকম ঠান্ডা ঠান্ডা যে কোনো নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে ইফতারির টাইমটা অনেক অল্প সময় থাকে, আর সেই সময়ের ভিতরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাগরিবের নামাজ আদায় করতে হয়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি কিছুটা খাবার তারাবির পরে খাওয়ার জন্য। কাস্টার্ড খাওয়ার পরে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। এখন আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি আজকে সকালের খুব সুন্দর একটা মুহূর্তে। এই মুহূর্তটা অনেকেই আছে রমজান মাস ছাড়া কিন্তু পায় না। সেহরি খাবার পর নামাজ পড়েছি, আর তারপরে বেলকনিতে চলে এসেছি। এখনও কিন্তু সূর্য ওঠে নাই। চারিদিকে এত পাখির কিচিরমিচির ডাক ছিল, কী যে ভালো লাগছিল। সঙ্গে তো আমার এই সাদা নয়নতারা ছিলই। বাহিরে এখনও কিন্তু কোথাও লাইট অফ হয়নি। আমি বেলকনিতে কিছুটা সময় পার করে তারপরে কিন্তু রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। রমজান মাসে সকালে কিন্তু সেরকম কোনো কাজের ঝামেলা থাকে না, আর আমি সবসময় সেহরি খাবার পর কিচেনের সব কাজগুলো গুছিয়ে রেখে দেই। এতে করে আমার আর সারা দিনেও কিচেনে না গেলেও চলবে। একদমই আমি যখন ইফতারি তৈরি করব তখন কিচেনে গেলেই আমার হয়ে যায়। কিছুটা সময় ঘুমিয়ে থাকার পরে চলে এসেছি বেডটাকে গুছিয়ে নেওয়ার জন্য। রুমের সব থেকে এলোমেলো জায়গা হচ্ছে বেড। বেডটা যদি গোছানো থাকে সেক্ষেত্রে আপনার পুরো রুমটাকেই মনে হবে গোছানো এবং পরিপাটি। আমি খুব সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়েছি, আর দেখেন গোছানোর পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। রমজান মাসে কিছু কিছু কাজ আপনি যদি নিয়ম মেনে করেন তাহলে দেখবেন দিন শেষে আপনি সব কাজ গুছিয়ে নিতে পেরেছেন, ইফতারি রেডি করতে পেরেছেন, সঙ্গে তো আপনার ইবাদতের জন্য সময় থাকবেই। আমি সব সময় চেষ্টা করি একটার পর একটা কাজ গুছিয়ে করার জন্য। এতে করে আমার কিন্তু কখনোই কোনো কাজ নিয়ে ঝামেলা পোহাতে হয় না। আমার বেডরুমে যে 2টা গাছ রেখেছি, দেখলাম যে এই পাতাটা না হলুদ হয়ে গিয়েছে, আর যার কারণে আমি সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিয়েছি। অফ ক্যামেরাতে রুমের সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আসলে আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো একটু ছোট রাখার জন্য, আর সব কিছুই যদি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সেই ক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি সব ফার্নিচারগুলো মুছে তারপরে কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন আমার সারা দিনে এই রুমে না আসলেও কিন্তু চলবে। আমার যে রুমে 2টা গাছ আছে, আমি সব সময় রুম ঝাড়ু দেওয়ার পরে তারপরে এরকম একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিই। এতে করে গাছের উপরে ময়লা থাকার সম্ভাবনা খুব কম থাকে। আর এই যে ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়ার কারণে আমার এই গাছটা কিন্তু একদমই ফ্রেশ থাকে, দেখতে খুব ভালো লাগে। আমি যতবারই আমার রুমে আসি, এই গাছের দিকে যখন আমার দৃষ্টি যায় আমার মনে হয় যে চোখেই একটা শান্তি অনুভব হয়। আমি আমার রুমে 2 পাশে 2টা
রিয়েল গাছ রেখেছি। আর এই যে এখন যে গাছটা আমি মুছে নিচ্ছি, এটা কিন্তু প্রথম যে গাছটা মুছেছি সেই গাছেরই একটা চারা ছিল, আমি সেখান থেকে কেটে আরেকটা গাছ তৈরি করে নিয়েছি। সবাই কিন্তু আমার গাছগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আমার ঘরের সব থেকে সৌন্দর্য এই দুইটার উপরেই নির্ভর করে। আমি যেমন গাছগুলোকে পরিষ্কার করি, মুছে দেই, পানি দেই, এরাও কিন্তু ঠিক তেমনই এদের সৌন্দর্য আমাকে দেয়। ফাইনালি রুমের সব কাজগুলো শেষ, আর এক নজর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আমার রুমের ভিতরে খুবই প্রয়োজনীয় জিনিস ছাড়া সেরকম কিছুই নেই। একটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল আর একটা সাইড টেবিল, এটাই হচ্ছে আমার রুমের ফার্নিচার। আমার কাছে বেশি গ্যাদারিং একদমই ভালো লাগে না। আজকে আমি আপনাদের সঙ্গে ইফতারিতে খুব মজার একটা আইটেম শেয়ার করব, আর সেটা হচ্ছে ব্রেড পিৎজা। আর এটা তৈরি করতে লাগবে সসেস, চিজ, আর লাগবে চিকেন নাগেট, সঙ্গে পাউরুটি তো ছাড়া হবেই না। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দেননি, প্লিজ মনে করে এখনই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা শেয়ারের কাজ করে, যার মূল্য আপনার কাছে একটুও নেই। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থেকে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই সসেস আর চিকেন বলগুলো কেটে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে একটা সসেস তৈরি করেছি, তারপর অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। সব কিছুই তো ক্যামেরা চালু করে ভাজা সম্ভব না। আর এই পুরো নাস্তাটা তৈরি করেছিল কিন্তু আমার ছোট বোন। আর দেখেন লুকটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমরা সবসময় বলি যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও অনেক মজা হয়। সত্যি এটা খুবই মজার একটা খাবার, আপনি চাইলে কিন্তু তৈরি করে খেতে পারেন। আর রেসিপি যেহেতু আমি শেয়ার করি না, আপনারা চাইলে আমি কিন্তু পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার বানিয়ে শেয়ার করে দিব। আমরা বাসায় সবসময় একসঙ্গে এরকম বড় প্লেটে ইফতারিটা মাখিয়ে তারপরে খাই। আর এই তো আজান দিয়ে দিয়েছে। আজকে ইফতারি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।